বিজেপি সরকার আসার পর একাধিক তৃণমূল আশ্রিত দুষ্কৃতীকে দড়ি বেঁধে ঘুরিয়েছে পুলিশ। ইতিমধ্যে সেই ছবি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। এবার সেই তালিকায় বীজপুরে ত্রাস বনির নাম যোগ হলো। কয়েক বছর আগে অর্জুন সিং এর চোখে চোখ রেখে কথা বলে ভাইরাল হয়েছিল এই তৃণমূলের নেতা। তাকে গ্রেফতার করে এবার কোমরে দড়ি পরিয়ে ঘোরালো পুলিশ। 2024 সাল থেকে বীজপুরের ত্রাস বনি তৃণমূলের জেলার যুব সভাপতি পদে রয়েছে এই বনি। কিছুদিন আগে বনিকে মন্দারমণি থেকে গ্রেফতার করেছিল বীজপুর থানার পুলিশ। ব্যারাকপুর আদালতে তাকে 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার সেই বনিকে বীজপুর বিধানসভার 4 নম্বর ওয়ার্ডে কোমরে দড়ি পরিয়ে গায়ে স্যান্ডো গেঞ্জি হাফ প্যান্ট পরিয়ে ঘোরানো হয়। যুব সভাপতি কোন দলে? তৃণমূল কংগ্রেস। হ্যাঁ, তৃণমূল কংগ্রেস। এই দশা কেন আজকে তোমাকে হাফ প্যান্ট পরেছেন, কোমরে দড়ি, মানুষ অতিষ্ঠ, পিছনে চোর স্লোগান। হ্যাঁ বলো, আক্ষেপটা বলো। হ্যাঁ, আরে আক্ষেপটা বলো না। হ্যাঁ, দলের কর্মীরা কোথায়? তোমার দলের যারা নেতা তারা কোথায়? নেতারা পালিয়ে গেছে। শুনুন, যারা তৃণমূল কংগ্রেসের যারা নেতা তারা পালিয়ে গেছে, যারা চুরি করেছে তারা পালিয়েছে। আমি চুরি করিনি, সেই জন্য এখনো আছি। কারা চুরি করেছে নামটা বলে দাও না। কমল অধিকারী নেই, জানি না কোথায়। এই বিষয়ে কথা বলবো আমরা আমাদের প্রতিটি ঘোষের সাথে। ঠিক কি কারণে এই বনিকে একেবারে হাফ প্যান্ট গেঞ্জি পরে ঘোরানো হলো, পুলিশ ঘোরালো, ঠিক কি কারণ রয়েছে এর পিছনে? তোমাকে জানিয়ে রাখি যে এই যে ব্যক্তি বনি ওরফে অভিজিৎ, এই অভিজিৎ কিন্তু একটা সময় অর্থাৎ তৃণমূলের সময় দাপিয়ে বেড়াতো এলাকা, এবং এর তৃণমূলের যুব নেতা, এর একটা পোস্ট রয়েছে। এবং এই সেই বনি যে ভাইরাল হয়েছিল অর্জুন সিং এর চোখে চোখ রেখে কথা বলে তাকে হুমকি দিয়ে ভোটে এর আগের ভোটের সময়, এবং সেই সময় কিন্তু ভাইরাল হয়েছিল এই বনিরা এই সেই বনি। এবং এই বনিকে কিন্তু ভোটের রেজাল্টের দিনও অর্জুন সিং বিধায়ক যিনি নোয়াপাড়া, তিনি বাঁচিয়েছিলেন জনরোষের হাত থেকে। এরপরেই কিন্তু সে গা ঢাকা দেয়। অন্যান্য তৃণমূলের নেতৃত্বের মতন এও কিন্তু গা ঢাকা দিয়েছিল, কিন্তু একে মন্দারমণি থেকে গ্রেফতার করেছিল পুলিশ। এবং আজকে তাকে তার পাড়াতেই প্রথম নিয়ে ঘোরানো হয়, স্যান্ডো গেঞ্জি আর হাফ প্যান্ট পরে কোমরে দড়ি দিয়ে তার পাড়া দিয়েই প্রথম কিন্তু শুরু হয় এই তাকে ঘোরানো। এবং এরপরে বীজপুরের বিভিন্ন জায়গায় তাকে ঘোরানো হয়, এবং আগামী দিনেও হতে পারে। কারণ একটাই, যে সে যেটা তার বিরুদ্ধে অভিযোগ, তোলাবাজির অভিযোগ রয়েছে, মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা, ত্রাস, ভোটের সময় গন্ডগোল পাকানো, এই সমস্ত অভিযোগ তার বিরুদ্ধে পুলিশ কিন্তু খেপে করেছে এবং সাধারণ মানুষ করেছে। এবং তার প্রেক্ষিতেই পুলিশ পদক্ষেপ নিয়েছে, তাকে গ্রেফতার করেছে, তাকে খুঁজে বার করে গ্রেফতার করে আজকে কিন্তু তাকে এর আগেই পুলিশি হেফাজতে নেয়, এবং তারপর আজকে তাকে কোমরে দড়ি দিয়ে ঘোরানো হয়, যাতে তার প্রতি, মানে তাকে দেখে যে একটা মানুষের আতঙ্কের সৃষ্টি হয়েছিল এলাকায়, সে আতঙ্ক করার মতন কিন্তু আর কিছু নেই। বনিকে নিয়ে ত্রাসের মতন আর কিছু নেই। বনি এখন পুরোপুরি ফুস হয়ে গেছে আর কি বলাই যায়, তৃণমূলের যুগ চলে গেছে। এবং তোমাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, এই বনির বক্তব্য আজকে সংবাদ মাধ্যমের সামনে, যে তাকে কমল অধিকারী আর সুবোধ অধিকারী, বিশেষ করে কমল অধিকারী যিনি বীজপুরের পৌর প্রধান ছিলেন, তিনি কিন্তু তৃণমূলের এই কমল অধিকারীর জন্যই তিনি কাজ করতেন, এবং তিনি ফাঁসিয়েছেন
এই নেতারাই ফাঁসিয়েছে, তিনি তোলাবাজি করতেন না বা তিনি নিজের জন্য কোনোদিনও টাকা তুলেছেন এমন নয়, পুরোটাই তাকে কমল অধিকারী ফাঁসিয়েছে, কমল অধিকারীর জন্য তিনি কাজ করতেন এবং আজকে কমল অধিকারী পালিয়ে গেছে আর তাকে ফাঁসিয়ে দিয়ে গেছে এবং তিনি যেহেতু সেরকম অন্যায় কোনো করেনি তাই তিনি পালিয়ে যাননি, তিনি কিন্তু এখনো মানুষের সামনেই রয়েছে। তবে তাকে দেখে চোর চোর স্লোগান ওঠে এবং অনেকেই মুখ খুলেছেন যে তারা হাত ছেড়ে বেঁচেছেন, সব সময় টাকা চাইতো, এই ধরনের অভিযোগ আসছে যে সে তোলাবাজি প্রচন্ড পরিমাণে করতো, বিভিন্ন অবৈধ কাজের সঙ্গে সে জড়িত ছিল এবং অবৈধ কাজগুলি যাতে চলতে পারে তার জন্যই তিনি তোলাবাজি চালাতেন। প্রতিটি জানতে চাইবো যে এর পরবর্তীতে বনির ওপর ঠিক কি পদক্ষেপ নেওয়া হবে, পুলিশ প্রশাসন সূত্রে ঠিক কি জানতে পারছো? তোমাকে জানিয়ে রাখি যে পুলিশ কিন্তু আজকে হঠাৎ করে এই কোমরে দড়ি পরিয়ে গেঞ্জি এবং হাফ প্যান্ট পরিয়ে তাকে ঘোরানোর সিদ্ধান্ত নেয় এবং হঠাৎ করেই কিন্তু তাকে সমস্ত এলাকায় ঘোরানো হয়। তবে আগামী দিনে আরো তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, সে আর কোন কোন কাজের সঙ্গে যুক্ত রয়েছে বা সে আর কি কি ইলিগাল কাজে করেছে, যেমন জমি জবরদখল করা থেকে শুরু করে নানান ধরনের অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে এবং সেইগুলো কতটা সত্য সেটা তদন্ত সাপেক্ষ এবং সেই জন্যই কিন্তু পরবর্তী পদক্ষেপ হচ্ছে এই বনিকে নিয়ে যে ত্রাস আছে সেটা মানুষের মন থেকে সরিয়ে ফেলা এবং এই জন্যই বলতে গেলে আজকে পুলিশ এই ধরনের পদক্ষেপ নিয়েছে বলেই মনে করা হচ্ছে। ধন্যবাদ প্রতীতি। বীজপুরে ত্রাস, বনিকে কোমরে দড়ি বেঁধে হাফ প্যান্ট স্যান্ডো গেঞ্জি পরিয়ে এলাকায় ঘোরালো পুলিশ আধিকারিকটা, এমনটাই খবর পাওয়া যাচ্ছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে যেমনটা জানা গিয়েছে যে তার নামে একাধিক তোলাবাজির অভিযোগ রয়েছে, ঠিক সেই কারণেই তাকে গ্রেফতার করা হয়েছে।